ওরে এতক্ষণ পর্যন্ত যারা হযরত মুসলিম বিন আকিলকে দাওয়াত করে খাওয়ানোর জন্য লিস্টি দিয়েছিল, এখন আর একটা দরজাও খোলা নাই। মুসলিম বিন আকিল ঘরের দুয়ারে দুয়ারে, কুফার গলিতে গলিতে দৌড়ায়। চারিদিকে 144 ধারা জারি করে দেওয়া হলো, মুসলিম বিন আকিলকে যেখানে পাবে গ্রেফতার করা হবে। কেউ যদি মুসলিম বিন আকিলকে জায়গা দেয় তাদেরকেও গ্রেফতার করা হবে। যখন আমার মুসলিম বিন আকিল কোন জায়গা পায় না, এক ঘরের দুয়ারে দাঁড়াইয়া তিনি দুই চোখের পানি ছেড়ে মদিনা ওয়ালার দিকে তাকিয়ে আছেন। কিন্তু দেখা গেল ওই ঘরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিল। ওই মহিলা ডাক দিয়ে বললেন, আপনি কে? কুফার গলিতে ঘুরছেন, মেহেরবানি করে ঘরের মধ্যে চলে যান, কারণ কুফার মধ্যে 144 ধারা জারি হয়েছে, বাইরে বের হওয়া নিষেধ। তখন ওই আওলাদে রাসূল, নবীর বাগানের ফুল হযরত মুসলিম বিন আকিল দুই চোখের পানি ছেড়ে বললেন, ও ঘরের মা, তুমি আমাকে চিনবা না? আমি তো আমার ঘরে যাইতে চাই, কিন্তু আমার ঘর তো কাছে নয়, আমার ঘর তো দূরে। আমি আমার ঘরে যাওয়া এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। আমি তো একজন মুসাফির, আমার যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। বললেন, আপনার বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ির নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন না? ওর এই কথা যখন বললেন আপনার নাম কি? বলে যে মুসলিম বিন আকিল, যাকে এতদিন মানুষ দাওয়াত করেছিল, দাওয়াত করে করে লিস্ট করে কোন করে যাবে, লিস্ট করে দাওয়াত করেছিল। আজকে মুসলিম বিন আকিলের জন্য একটি ঘরের দরজাও খোলা নাই। ওরে আমার মা, আমি কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। তিনি ছিলেন আহলে বায়াতের বড় আশিক, ঘরের মধ্যে জায়গা দিলেন, বললেন, হুজুর আপনি আমার ঘরের মধ্যে বসেন, আমি আপনার জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করব। হযরত মুসলিম বিন আকিল বসলেন, কিন্তু এই ঘরের ওই আওলাদে রাসূলের আশিকার ওই মহিলার যে সন্তান ছিল, ওই সন্তানটা ছিল বড় জালেম, বড় জালেম। সে অর্থের জন্য, টাকার জন্য, একটু অল্প সম্পদের জন্য, কিছু স্বর্ণ মুদ্রার জন্য দেরি করলো না। মুসলিম বিন আকিলকে যখন তার ঘরে দেখতে পেল, সোজা যাই ইবনে জিয়াদকে বলে দিল, হুসাইন আজকে আমার ঘরে রয়েছে, আমি হুসাইনকে ধরিয়ে দেওয়ার জন্য এসেছি। বড় করে বলেন নাউজুবিল্লাহ। হযরত মুসলিম বিন আকিলকে ধরার জন্য যখন আসলো, মুসলিম বিন আকিলের সামনে ওই বৃদ্ধা মহিলা সামান্য খাবার আর পানি দিয়েছিল, কারণ সকাল থেকে তিনি কিছু খান নাই। পানিটা মুখে নিবে এমন সময় ঘোড়ার আওয়াজ যখন শুনলো, মুসলিম বিন আকিল বুঝতে পারলো এখানে কোন ধরনের বেঈমানি হয়েছে। তিনি তাড়াতাড়ি তলোয়ারটা বের করলো, মাকে বললেন, ওগো বৃদ্ধা মা, তুমি এত বড় বেঈমানি করলে? তিনি কেঁদে বললেন, হুজুর আল্লাহর জাতের কসম, আমি বেঈমান নই, আমি আওলাদে রাসূলের আশিক। হয়তোবা আমার ছেলে ওই কমবখ্ত কুলাঙ্গার, সে হয়তোবা আপনার পরিচয় ইবনে জিয়াদের কাছে দিয়ে দিয়েছে। পানি পান না করে সেখান থেকে বের হয়ে আওলাদে আলী, আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর আওলাদে পাকের মধ্যে আওলাদে রাসূল, তিনি দেরি করলেন না। মুসলিম বিন আকিল তলোয়ার নিয়ে যখন বের হলো, সবার সামনে যেন মনে হচ্ছে তাদের প্রত্যেকের সামনে মাওলা আলী দাঁড়ায় আছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন ওনার সামনে দাঁড়াবে, ওনাকে মোকাবেলা করবে, ওনার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা পৃথিবীর বুকে কারো, জোরে বলেন, আওলাদে রাসূলের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। যখন তিনি তলোয়ার নিয়ে বের হলো, যেন একদিকে মনে হচ্ছে মুস্তাফার নূরানী সূরত মুসলিম বিন আকিলের চেহারার মধ্যে ঝলক দেখা যায়, আরেক দিক দিয়ে মাওলা আলীর সুজাআত দেখা যায়, ইমামে হুসাইনের বাহাদুরি দেখা যায়। তলোয়ার নিয়ে যখন বের হলো, যেন মনে হচ্ছে শের খুদালিয়ে মারতুজার যেন আওলাদ বের হয়েছে। ইয়েজিদিরা সামনে আসার দেরি, 2-4 জনকে লুটাইয়া দিতে দেরি করে
নাই। ওই বৃদ্ধা মহিলার সন্তান চাইতেছে কোন রকম ধরিয়ে দিয়ে পুরস্কার নেওয়ার জন্য। হযরত মুসলিম বিন আকিল তার সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। যখন তাকে ধরতে পারে না, তখন ওই মহিলার ছেলে দূর থেকে একটা পাথর ইমামে মুসলিম বিন আকিলের চেহারা মুবারকের দিকে মারলো। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা উনার মুখ মুবারকের মধ্যে পড়লো। উনার সামনের কয়েকটি দাঁত মুবারক ভেঙে গেল, ঠোঁট মুবারক ফেটে গেল, জরজর করে রক্ত পড়া আরম্ভ হলো। আর হযরত মুসলিম বিন আকিল বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ইয়াজিদিদের বন্ধনকে ছিন্ন করে সেখান থেকে তলোয়ার নিয়ে আক্রমণ করে বের হয়ে পড়ল। বড় করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ, মারহাবা মারহাবা। এখন আটকানোর তো ক্ষমতা নাই, কিন্তু পিপাসায় বড় কাতর। সামনে একটি ফোয়ারা পেলেন, তিনি পানি পান করবেন, কিন্তু মুখের সামনে যখন পানি নিলেন, মুখে দিবেন, ঠোঁটের ওই কাটা অংশ দিয়ে জরজর করে রক্ত পড়ছে। রক্ত যখন পানিতে পড়লো হাতের মুষ্টিতে, তখন ওই রক্ত আর পানি মিশ্রিত হয়ে লাল হয়ে গেল। মুসলিম বিন আকিল পানি ফেলে দিল, আবার নিল, আবার যখন পানি পান করবে টপ টপ করে রক্ত পড়ে হাতের খুশের পানিগুলা লাল হয়ে গেল। সে পানি আর তিনবার নেওয়ার পরে তিনি বুঝতে পারলেন তার নসিবে আর এই কুফার জমিনের পানি নাই। তিনি দুই চোখ বন্ধ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম বিন আকিল তৈয়ারি আছি, আমি আর কুফার জমিনের পানি পান করব না। ইয়া রাসূলুল্লাহ, যদি পানি পান করতে হয় আপনার হাতে কাউসারের পানি পান করব। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই কাউসারের পানি আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? ওই কাউসারের পানি যদি পেতে চাই, আওলাদে রাসূলের কুরবত ছাড়া কোনো উপায়। ধোকার মাধ্যমে হযরত মুসলিম বিন আকিলকে বন্দী করা হলো, রাজপ্রাসাদে নেওয়া হলো। ওনাকে আমান দেওয়ার কথা ছিল, কিন্তু বেঈমানি করেছে ইবনে জিয়াদ। শুধু বেঈমানি নয়, ওনাকে বলেছিল ইমাম হুসাইনের বিরুদ্ধে বলার জন্য। উনি বললেন, ঠিক আছে, আগে আমাকে উপরে নিয়ে যাও, আমি উপর থেকে সবার সামনে যা বলার বলবো। যখন তিনি দাঁড়ালেন কুফার জমিনের গভর্নর ভবনের উপরে, সবাই মনে করেছিল ইয়াজিদ বাহিনী জান বাঁচানোর জন্য হুসাইনের বিরুদ্ধে বলবে। এটা তো ওই মুসলিম বিন আকিল, যার মধ্যে আওলাদে রাসূলের খুন রয়েছে, রাসূলে পাকের রক্ত মোবারক রয়েছে। তিনি তো কখনো হুসাইনের বিরুদ্ধে বলতে পারে না। তিনি ওই গভর্নর ভবনের উপরে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বলে খুতবা শুরু করলেন। যখন খুতবা শুরু করলেন, তিনি তো মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর রক্তের বন্ধনে আবদ্ধ। যেন মনে হচ্ছে উনার জবান দিয়ে খুদ মুস্তাফা কথা বলছেন, যেন মনে হচ্ছে উনার জবান দিয়ে মাওলা আলী কথা বলছেন, যেন মনে হচ্ছে উনার জবান দিয়ে ইমামে হাসান ইমামে হুসাইন কথা বলছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং উনি যখন আহলে বায়াতের পক্ষে কথা বলতেছেন, তখন পিছন থেকে উনাকে ধাক্কা দেওয়ার জন্য ইয়াজিদি জল্লাদ আসলো। বলে, তৈয়ার হয়ে যাও, এখন তোমার মওতের সময় এসেছে। তুমি ওয়াদা রাখো নাই তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তোমার নির্মম ভাবে তোমাকে হত্যা করা হবে, শহীদ করা হবে। তিনি মুস্কি হাসলেন, বললেন, মানুষ তো মওতের টাইমে কান্দে, ও মুসলিম তুমি কেন হাসছো? তিনি দুই চোখের পানি ছেড়ে বলে, আমি কেন হাসছি জানো? আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি আমি মুসলিম বিন আকিলের সামনে দয়াল নবী কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে, ডাক দিতেছে, ও মুসলিম, আজকে সন্ধ্যাবেলা খাবার এই জমিনে হবে না, আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসলিম বিন আকিলকে ওই প্রাসাদ থেকে ফেলে দিয়ে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে তারা মরা না, জিন্দা। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝতে পারো না, তারা মরা নয়, তারা কি? এই জন্য তারাও জিন্দা, তাদের আওলাদও জিন্দা, গাউসে পাকও জিন্দা, খাজা বাবাও জিন্দা, গাউসুল আজম মাইজভান্ডারিও, আরো জোরে বলেন না, মাইজভান্ডারিও। এই জন্য শেষ করার আগে, আরে মদিনার গোলামি
আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামে। আমরা মদিনাওয়ালার গোলামি চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? যদি মদিনাওয়ালার গোলামি চাই নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? জোরে বলেন না কয় ওয়াক্ত? আমরা কি জবান দিয়ে সত্য বলবো না মিথ্যা বলবো? হালাল খাবো না হারাম খাবো? রাসূলের সুন্নতি তরিকায় চলতে হবে কি হবে না? তাহলে মদিনাওয়ালার গোলামি করা সম্ভব, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এজন্য শায়ের বলেন সোনা চাঁদি রূপা চাই না, হায়রে চরণ ধুলি গই কামনা। সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাই দে ও ঠান্ডা আলী শাহ, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামে। ভক্ত মুরিদ আসে কানেরা, আশা নিয়ে আসে তারা। ভক্ত মুরিদ আসে কানেরা, আশা নিয়ে আসে তারা। সবার আশা পূরণ কইরা দে ও হযরত কেবলা মদিনার গোলামে। বেলায়েতের গভর্নরি ওই আমার গৌসুল আজম মজবান্দারি। বেলায়েতের গভর্নরি গৌসুল আজম মজবান্দারি। আসে গণের হৃদয় জুড়াই দে ও হযরত কেবলা। আসে গণের হৃদয় জুড়াই দে ও বাবা জান কেবলা মদিনার গোলামে। আমায় দে মদিনার গোলামি, আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে। আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালার গোলাম হিসেবে কবুল